করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, সেকেন্ড সেমিস্টার তোমাদের মাইনর আর মেজর বেঙ্গলি যে রয়েছে, সেখান থেকে গদ্য সাহিত্য যে রয়েছে এই টপিকটা থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, দেখো স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ দেওয়া রয়েছে, বাংলার গদ্য সাহিত্য বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান নিয়ে কিন্তু আজ আমি আলোচনা করব। এর আগে কিন্তু আমি একটা ক্লাস করেছি, একটা ভিডিও করেছি ক্লাসের তোমাদের, সেটা হচ্ছে এর আগে কিন্তু আমি তোমাদের যে ফোর্ট উইলিয়াম কলেজ যে রয়েছে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে, সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছি। আজকে তোমাদের সেকেন্ড ক্লাস। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব, দেখো সেটা প্রথমেই বললাম, বাংলা গদ্য সাহিত্য বিকাশে শ্রীরামপুর মিশন যে রয়েছে তার অবদান নিয়ে আলোচনা করব। তো চলো আমি আলোচনায় চলে যাচ্ছি। দেখো সবার প্রথমে বলা হয়েছে 19 শতকে বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান বিশেষভাবে স্মরণীয়। আমরা দেখব এই যে বাংলা গদ্য সাহিত্য যে রয়েছে, বাংলা গদ্য সাহিত্য যে রয়েছে, এই বাংলা গদ্য সাহিত্যের বিকাশের পিছনে এই যে শ্রীরামপুর মিশন যে রয়েছে এর ভূমিকা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেটাই বলেছে, দেখবে যে ইংরেজরা যে আছে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য মূলত গড়ে তুলেছিল। আমরা দেখব দুটো প্রতিষ্ঠান, এর আগে আমি বলেছি শ্রীরামপুর মিশন, আজকে যে আলোচনা করছি শ্রীরামপুর মিশন, এর আগে আমি ফোর্ট উইলিয়াম কলেজ নিয়ে আলোচনা করছি। এই দুটি প্রতিষ্ঠান কিন্তু বাংলা গদ্য সাহিত্যের বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো এর মধ্যে যে একটা ছিল শ্রীরামপুর মিশন, এইটা যে আর কি যারা গড়ে তুলেছিল সিভিলিয়ানরা, বিদেশ থেকে আগত সিভিলিয়ানরা, তাদের উদ্দেশ্য কি ছিল? এই যে শ্রীরামপুর মিশন যে তারা গড়ে তুলেছিল এই প্রতিষ্ঠান, তাদের উদ্দেশ্য ছিল খ্রিস্টান ধর্ম বা খ্রিস্ট ধর্ম, তাদের যে ধর্ম রয়েছে সেটাকে সাধারণ জনগণের মধ্যে প্রচার করবে বলে কিন্তু তারা এই প্রতিষ্ঠান গড়ে তুলেছিল। তবে এর পিছনে আমাদের কি হয়েছিল? আমাদের কিন্তু একটা খুব ভালো আর কি সুবর্ণ সুযোগ হয়েছিল, সেটা হচ্ছে আমাদের যে বাংলা গদ্য সাহিত্য বিকাশ কিন্তু এর পাশাপাশি কিন্তু প্রচুরভাবে ঘটেছিল। তো সেটাই বলছে বিশেষভাবে ঘটেছিল, সেটাই বলেছে যে ইংরেজরা কি করেছিল, খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য কিন্তু মূলত এই যে প্রতিষ্ঠানটি রয়েছে শ্রীরামপুর মিশন, এই প্রতিষ্ঠানটি কিন্তু তারা গড়ে তুলেছিল। এই প্রসঙ্গে দুজন মিশনারির নাম কিন্তু আমাদের মনে রাখতে লাগবে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে দুজন মিশনারি যে রয়েছে শ্রীরামপুর মিশনে, দুজন মিশনারিদের নাম, সেটা হচ্ছে উইলিয়াম কেরি আর টমাস মার্সম্যান। এই দুটো নাম কিন্তু আমাদের বিশেষভাবে মনে রাখতে লাগবে। কি বলেছে তারপরে? এই দেশে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য নানা গদ্য গ্রন্থ অনুবাদে তারা কিন্তু নজর দিয়েছিল। আমরা দেখবো মানে তারা ভেবেছিল যে তাদের যে ধর্ম রয়েছে বাইবেল, খ্রিস্টান ধর্ম যে রয়েছে, যেখানে বাইবেলের সমস্ত তাদের ধর্ম সম্পর্কে লেখা রয়েছে, তো তারা ভেবেছিল বিভিন্ন মানুষরা যে রয়েছে সেই জনগণদের কাছে তাদের সেই ধর্মটা প্রচার করবে। এই কারণে তারা কি করেছিল, সেটাকে বাংলায় অনুবাদ করার চেষ্টার জন্য তারা বিভিন্ন ধর্মগ্রন্থ, তারা বিভিন্ন গ্রন্থগুলো নিয়ে ঘেটেছিল। ঠিক আছে, তাই বলেছে যে এই যে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য তারা যে গদ্য গ্রন্থ অনুবাদ করেছিল, তারা নজর দিয়েছিল গদ্য গ্রন্থের মধ্যে। এর পাশাপাশি কি হয়েছিল সেটাই বলছে, ফলে কি হয়েছে, বাংলা গদ্যের বিকাশে কিন্তু অনেকখানি ত্বরান্বিত হয়েছিল। মানে তারা একটা অন্য উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছিল, এর ফলে আমাদের কি সুবিধা হয়েছিল, আমাদের যে বাংলা গদ্য সাহিত্য যে রয়েছে এটার বিকাশ কিন্তু এর পাশাপাশি অনেকটা কিন্তু সফল হয়েছিল। দেখো সেটাই বলছে, মিশনারিদের মনে হয়েছিল যে রামায়ণ মহাভারত পাশাপাশি বাইবেল সহজ বাংলা ভাষায় অনুবাদ করে প্রচার করলে এই দেশের খ্রিস্টান ধর্ম প্রচার সহজ হবে। তারা কি ভেবেছিল, এই যে রামায়ণ মহাভারত এগুলো তো রয়েছে আমাদের যে হিন্দু ধর্মের গ্রন্থ, ঠিক আছে, এগুলোর পাশাপাশি তারা কি করবে, এই বাইবেল যে আছে এই বাইবেলটাকেও কি করবে, তারা বাংলা ভাষায় অনুবাদ করবে এবং সাধারণ মানুষের কাছে যাতে সেটা প্রচার, আর এর মাধ্যমে কি হবে, তাদের যে ধর্মটা রয়েছে সেটা ধর্ম সাধারণ জনগণের কাছে কিন্তু পৌঁছানোর জন্য তাদের একটা সুবিধা হয়ে উঠবে। সেই কারণে কিন্তু তারা খ্রিস্টান ধর্ম প্রচার সহজ করার জন্য কিন্তু তারা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিল। কিন্তু ফল হয়েছিল বিপরীত। আমরা দেখবো তারা ভেবেছিল যে তাদের ধর্ম তারা প্রচার করবে, এই কারণে তারা বাংলায় অনুবাদ করার জন্য বিভিন্ন বাংলা গদ্য গ্রন্থগুলি আর কি সেখানে মন দিয়েছিল বা নজর দিয়েছিল। কিন্তু এর ফলে কি বিপরীত হয়ে গেছিল, এই যে বাংলা গদ্য সাহিত্য এটা কিন্তু বিপুল বিকাশ লাভ করে তাদের এই উদ্যোগটার মাধ্যমে। কি বলেছে, ধর্ম প্রচারে তারা উদ্যোগ হয়েও বাংলা গদ্যের বিকাশ খুব সহজ হয়েছিল। মানে তারা যদি ধর্ম প্রচারের জন্য উদ্যোগ হয়েছিল, এই প্রতিষ্ঠানটি যে গড়ে তুলেছিল, এর ফলে বাংলা গদ্যের বিকাশ কিন্তু আমাদের প্রচন্ড সহজ হয়ে গিয়েছিল। কি বলেছে, শ্রীরামপুর মিশন থেকে ধীরে ধীরে নানা গ্রন্থ অনুবাদ হতে শুরু করে। আমরা দেখবো এই যে শ্রীরামপুর মিশন এই প্রতিষ্ঠানটা যে রয়েছে, এই শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠান থেকে কিন্তু বিভিন্ন যে গদ্য গ্রন্থগুলি বিখ্যাত, ঠিক আছে, নাম করা সেই গদ্য গ্রন্থগুলি ধীরে ধীরে
কিন্তু অনুবাদ হতে শুরু করে এই প্রতিষ্ঠান থেকে। কি বলেছে, পাঠ্যপুস্তক হিসেবে রামায়ণ, মহাভারত, পাশাপাশি সংস্কৃত ব্যাকরণ এবং অমর কোষের টিকা প্রকাশিত কিন্তু হতে থাকে। আমরা দেখব এই যে প্রতিষ্ঠান রয়েছে শ্রীরামপুর মিশন, এই প্রতিষ্ঠান থেকে যে গ্রন্থগুলি প্রকাশ হয় সেটা হচ্ছে রামায়ণ, মহাভারত, তারপরে কি বলেছে সংস্কৃত ব্যাকরণের পাশাপাশি তারপরে আমরা দেখবো অমর কোষের টিকা, এগুলো কিন্তু এই জিনিসগুলো কিন্তু আর কি প্রকাশ হতে থাকে। তারপরে কি বলছে, এখান থেকে মঙ্গল সমাচার, মতিয়ুর চরিত, ঠিক আছে, পাওয়া যায়। আমরা দেখবো এই যে মঙ্গল সমাচার, মতিয়ুর চরিত যে রয়েছে এটা কিন্তু আমরা দেখবো এই প্রতিষ্ঠান থেকে কিন্তু পাওয়া গিয়েছিল, শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠান থেকে। কি বলেছে, মার্কসম্যান অনুবাদ করে ভারতবর্ষের ইতিহাস এবং বাংলার ইতিহাস গ্রন্থ। এটা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটায়। মার্কসম্যান কি অনুবাদ করেছিল, মার্কসম্যান যেটা অনুবাদ করেছিল সেটা হচ্ছে ভারতবর্ষের ইতিহাস, ঠিক আছে, আরেকটা হচ্ছে বাংলার ইতিহাস। এই গ্রন্থ কিন্তু তিনি আর কি প্রকাশ করেছিলেন। দেখো তারপরে বলা হচ্ছে ধর্মমতে তারা কি বলছে এখানে, যে ধর্মমতে তারা যাই হোক না কেন কেরি বিবিধ ভাষায় অভিজ্ঞ ছিল। আমরা দেখবো এই যে কেরি যে রয়েছে, উইলিয়াম কেরির কথা বলছে, তিনি ধর্মমতে যেই হোক না কেন, খ্রিস্টান হোক না কেন, আমরা দেখবো তার এই যে কেরি সাহেব যে আছে তিনি কিন্তু বিভিন্ন ভাষায় অভিজ্ঞ বা বিভিন্ন ভাষার কিন্তু জ্ঞান তার মধ্যে ছিল। কি বলেছে, যে ফলে অনুবাদেও সেই অভিজ্ঞতা কিন্তু প্রকাশ লক্ষ্য করা যায়। আমরা দেখবো তিনি যে তার গ্রন্থগুলি অনুবাদ করেছে বাংলায়, এই অনুবাদের ক্ষেত্রেও কিন্তু তার যে জ্ঞান, ঠিক আছে, সেই জ্ঞানটা কিন্তু তার এই প্রকাশিত অনুবাদগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতেই পারি। দেখো বলেছে, কেননা আজকের ভাষার সঙ্গে সেদিনের ভাষার কিন্তু মিল খুঁজে পাওয়া অসম্ভব। আমরা দেখবো আজকের যে বর্তমান ভাষা রয়েছে এই ভাষার সঙ্গে সেই সময়টা আমরা যদি চলে যাই যখন প্রথম বাংলা গদ্য সাহিত্যের বিকাশ ঘটেছিল এই শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠানের মাধ্যমে, তখনকার গ্রন্থগুলো যদি ঘেঁটে দেখি সেই ভাষার সঙ্গে আজকের ভাষা কিন্তু মিল পাওয়াটা খুবই কঠিন। তো সেটাই বলছে যে পাওয়া কিন্তু অসম্ভব, তবুও বাংলা গদ্যের বিকাশে এদের অবদানকে কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। কারণ এই যে প্রতিষ্ঠানটা রয়েছে, এই যে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠান, এরা উদ্যোগ নিয়েছিল বলেই কিন্তু আমাদের এই যে বাংলা গদ্য সাহিত্য এতটা বিকাশ লাভ করেছিল। দেখো তাহলে কি বলেছে, বিভিন্ন পুরাতন গ্রন্থ অনুবাদ এবং পুনঃ প্রকাশের ফলে বাঙালির বিশেষ লাভই কিন্তু হয়েছিল। আমরা দেখবো তারা যে নিজেদের ধর্মের জন্য এগুলো প্রচার করছিল, ফলে কিন্তু আমাদের বাঙালিদেরও বিশেষ লাভ হয়েছিল। কি বলেছে, যেমন যে তেমনই এই প্রতিষ্ঠানকে ঘিরে কিন্তু বাঙালিদের মধ্যে যে আত্মচেতনার বৃদ্ধির কিন্তু সুযোগ এসেছিল। আমরা দেখবো তেমনই এই যে প্রতিষ্ঠানটা রয়েছে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠান, এটাকে ঘিরে কিন্তু বাঙালিদের মধ্যে যে আত্মচেতনা সেটারও কিন্তু প্রকাশ ঘটেছিল বাংলা গদ্য সাহিত্যের বিকাশের পাশাপাশি। মানে তারা অন্য উদ্দেশ্যে গড়ে তুলেছিল, কিন্তু এটাতে আমাদের বাঙালিদের কিন্তু খুবই লাভ হয়েছে আর কি। কি বলেছে দেখো, তাই অসিত কুমার বন্দ্যোপাধ্যায় লিখেছে যে কেরি সাহেবের, বলেছে তিনি এই যে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় যে আছে তিনি কি বলেছেন, যে কেরি সাহেবের এই বাইবেলি বাংলা এখন আমাদের কাছে যতই তুচ্ছ হোক না কেন, একদা এই প্রাতঃস্মরণীয় মিশনারিদের বাংলা এবং সংস্কৃত গ্রন্থাদি প্রচার করে বাঙালি জাতি কিন্তু উপকারী হয়েছে। বলেছে এই যে অসিত কুমার যে আছে, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছে এই যে কেরি সাহেব যে বিভিন্ন গ্রন্থগুলি রচনা করেছিলেন সেখানে যে বাংলা ভাষা বাইবেলি বাংলা এইগুলো যদি আমাদের কাছে তুচ্ছ হয়েও থাকে তবে কিন্তু আমাদের এটা তুচ্ছ করা উচিত না। কারণ এর ফলে কিন্তু আমাদের যে বাঙালিদের যে প্রচুর উপকারী কিন্তু হয়েছিল, বাংলা গদ্য সাহিত্যগুলো কিন্তু এর ফলে বিকাশ লাভ করেছিল, বাঙালিদের মধ্যে যে আত্মসচেতনতা সেটা কিন্তু বৃদ্ধি হয়েছিল, এর ফলে কিন্তু আমাদের এই বাঙালি জাতির লাভই হয়েছিল। সেটাই বলেছে কিন্তু অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তো আজকে এই শ্রীরামপুর মিশন নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল, আলোচনাটি আমি এখানে শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিয়েছে। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।